বন্ধুরা আইজ আবার দেহি কি নিয়ে আইছে নাতিরা, দেহি আসেন প্যাকেট খুলগে দেহি এই যে প্যাকেটে প্যাকেটে কি কবে কেটা। ওরে বাবারে দিই 1 কেজির উপরে হবে ইলিশটা। দুধটাই গন্ধ পাইতে লাগছে, আমি গন্ধ বাইরে গেছে। কি সব বলতেছে গন্ধ 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 কি মাছ? গন্ধ না কি মাছ? এটা কি মাছ বলে দাও তো। বলো ইলিশ। এটা কি মাছ? হ্যাঁ ইলিশ। কি মাছ? কুমির মাছ না ইলিশ মাছ বলো। ইলিশ মাছ না না, ওর যেটা বলছে সেটাই ঠিক। কি বাবা দেখো এটা কি মাছ বলো? কুমি মাছ। ইলিশ মাছ। কুমি মাছ। কুমি মাছ বলে। কুমির মাছ। কুমি মাছ কি মাছ এটা? ওরে কুমি মাছ বলে। কুমি ইলিশ মাছ মাছ। আবাই বলো ইলিশ মাছ। আচ্ছা, ওই দেখো সাপ, সাপও দেখেছে, সত্যিকারই তো সাপ। ওই দেখো ওই দেখো তুমি সাপ চেনো? সাপ চেনে। এখানে ঢালি দিতে গন্ধ একবারে ময় ময় করতে লাগছে সাইরে দিক। ও বলো ইলিশ মাছ। বলো মা ও ও ও এখানে ডালি দেব। মাছটা এখানে ঢালি দিতে বললো। ও ও দেখ ঢালো ঢালো, ওই মাছটা কি আছে ওটা বার কর। বৃষ্টি হইতে লাগছে, ওইসে আবার এই মেঘলা মেঘলা একটু ঠান্ডা ঠান্ডা ভাব। আই যে ইলিশ মাছের তেল দিয়া পাহাড়টা রং কাঁদছে, সেই দিয়া গরম গরম ভাত নাতিকেও দেব, আমিও খাবো। গন্ধে তো ময় ময় করতে লাগছে। ও নাতিরা, তোমরা কি মোবাইলের ওই পাশে গন্ধ পাইতে লাগছো? আমি তো গন্ধ পাইতে লাগছি খুব। যারা যারা গন্ধ পাবা কমেন্ট করবেন, জানাইও। এখন আমি দেখি এই ঠোঙায় কি আনছে। বাবা প্যাকেট প্যাকেট কতগুলো প্যাকেট। এই একটা প্যাকেট। এই যে আবার পমফ্রেট মাছ আনছে, এই আইস ঝোল খাবো, জিরা বাটা দিয়া পাতলা ঝোল খাবো। কি সুন্দর মাছ, শক্ত কি আর কি সুন্দর। এত সমুদ্রে হয় না? হ্যাঁ নোনা জলের মাছ। সমুদ্রেই হয় মাছ। পমফ্রেট মাছের আমি ঝোল ভালো মাছ কাটতে পারি। নাতি বউ বানাবে। এই ইলিশটা করবে কবিতা। সেই দুইজনে দুইটা রানবে আর আমি টেস্ট করে দেখবো ও কি রানতে দেবে। এই দেখেন মাছের, ইলিশ মাছের মাথায় সহে এই বালি চুলি উড়িয়ে দিয়েছে। কি সব মানে কয় কাই, তুমি ভাত খেয়েছো? তুমি ভাত খেয়েছো? 2 বার আমারে জিজ্ঞাসা। পরান্ডা ওই আসো না ভাত খেয়েছো? ভাত হয় ভাত খাইছি খাইছি শোনা আমার। হ্যাঁ বাবা খেয়েছি। খাইছি কাকারে জিগাও, কাকারে জিগাও খাইছি। ও ভাত খেয়েছে সেটা বললো, ভাত খেয়েছি। ও দেখছে তো ভাত খেয়েছি। তা কৃষক যে সময় আমারে কয় ভাত খেয়েছো, পরান্ডা একবারে আমার জুড়াইয়া গেল। আনন্দে চক্ষু বুঝতে যায়, আনন্দে চক্ষুতে জল আসকে যায়। বৌমা গেল কৃষকরা ঘুম পড়াতে, ততক্ষণে আমি মাছগুলো কেটে নিই। মাঝখান দিয়ে 2টো টুকরো করলাম, এরকম করে মাছগুলো কেটে নেব। এবার ইলিশটা কেটে নেব। ডিম হয় নাই, খুব মোটাও করব না আবার খুব পাতলাও করব না, মিডিয়াম সাইজ। মাছটা কিন্তু ডিম হয় নাই, ভাজা খেতে খুব ভালো লাগে। এরকম করে মাছগুলো কেটে নেবো, পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো। 2 রকমের মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। মাছটা এবার আমি নুন হলুদ মাখা নেই, পরিমাণ মতন নুন দিয়ে দেবো। হলুদ,
এবার সব মাছগুলো মাখাই। ইলিশ মাছ ভাজা হবে আর পমফ্রেট মাছটা আমি রান্না করব, তাই মা ওদিকে ইলিশ মাছ আর পমফ্রেট মাছ দুটোই ভেজে নিক আগে, যে ততক্ষণে আমি মশলাটা বেটে নিই। আর সবার প্রথমে নিয়েছি আগে ধনে। বাবা ওইটা মাখানো হয়ে গেছে, এটাও মাখাই নেব। ধনে বাটা হয়ে গেছে, গোটা জিরে, চারটে শুকনো লঙ্কা, একটু সর্ষে সামান্য, জিরে সর্ষে আর শুকনো লঙ্কা বাটা হয়ে গেছে, তুলে নিলাম। তেল হয়েছে, মাছটা দারুণ সুন্দর, মাছের অনেক তেল বেরোচ্ছে। এই দেখেন কতটা তেল, আমি তেলটা ঢেলে রাখবো ভাত দিয়ে খাওয়ার জন্য। ইলিশ মাছের ভাজার সঙ্গে একটু তেল দিয়ে মাখালে দারুণ সুন্দর লাগবে, তাই তেলটা আমি ঢেলে নিচ্ছি। পাহাড়ি লঙ্কা ডললে খোসানি, এটা ভেজে নেব। বিশাল ঝাল এগুলো, একটু ফাটায় ফাটায় দেবো, নাহলে অতগুলো লঙ্কা ভাজতে হবে, কত ঝাল। দাঁড়া, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার আমি পমফ্রেট মাছটা রান্না করবো। মাছগুলো আগে ভেজে নিই। সরষের তেল দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ছেড়ে, একটু কালো জিরে, হলুদ, লবণ দিয়ে দিলাম, মঙ্গলবার। এবার আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। ঝোলটা বেশ ভালো ফুটে গেছে, অনেক জাল হয়ে গেছে। এবার আমি মাছ দেবো। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এর উপরে দিয়ে দিচ্ছি, আর একটু দিচ্ছি আমি সামান্য কাঁচা সর্ষের তেল। পাতলা ঝোল খাবে বললো, আর ঝোলটা টানাচ্ছি না, হয়ে গেছে। পমফ্রেট মাছের পাতলা ঝোল হয়ে গেছে, নামিয়ে নিই। একটা ভাজা লঙ্কা, তো বন্ধুরা, গরম গরম ভাত আর এই এত বড় ইলিশের তেল, ভাজা তেল আর গরম ভাত, সত্যি একটা দারুণ কম্বিনেশন এটা। আর বাঙালিদের তো খুবই প্রিয় জিনিস এটা। দেখি কে কেমন ইলিশের স্বাদ।
অনেকদিন পর এরকম ইলিশের ভাজা তেল দিয়ে ভাত খাওয়া হচ্ছে। ঠাকুমা, পাহাড়ি লঙ্কা কেমন ঝাল দেখো। ইলিশটা কেমন ঠাকুমা? ইলিশ মাছটা দারুণ সেন্ট, খুব সুন্দর লাগছে ইলিশটা। ভাজতে ভাজতে কতটা তেল হয়েছে দেখছিস, কত সুন্দর মাছটা আজকের। ওই জন্য তেলটা তুলে রাখছি যে ভাতের সঙ্গে খাবি। ইলিশ মাছ ভাজা দিয়ে আর তেল দিয়ে ভাজা, তার সত্যি ভালো। মাছটা ভালো খেতে। হ্যাঁ, খুব সুন্দর। কেমন এনেছি ঠাকুমা ইলিশটা? ভালো, ভালো, কিন্তু ওই যে কি পাহাড়ের লঙ্কা খুব ঝাল। বিশাল ঝাল লঙ্কা। পাহাড় থেকে বন্ধুরা লঙ্কা নিয়ে এসেছিলাম, ধরলে খোসানি। ভিডিওটা এখনো রিলিজ হয়নি, ভিডিওটা আপনারা পাবেন পাহাড়ের যে ভিডিওটা, তো সেটা ব্লগ চ্যানেলেও পেতে পারেন বা আমাদের ভিলফুডেও পেতে পারেন। ওখানে দেখবেন সে পাহাড়ি লঙ্কা দেখেছিলাম আমরা, সেই পাহাড়ি লঙ্কা নিয়ে এখন খাওয়া দাওয়া হচ্ছে। দারুণ ঝাল লঙ্কাটার, সত্যি মাছটাও খুব টেস্টি। কাটার সময় গন্ধ বাইরেছে, তা খাওয়ার সময় গন্ধ বাইরেবে না। কিন্তু পদ্মার ইলিশ নয়, কিন্তু এটা এটা কি পদ্মার নয়, পদ্মার নয়। পদ্মার না? জানি হোক, তাও কি সুন্দর গন্ধ, দারুণ মাছটা সুন্দর। হ্যাঁ, আর সঙ্গে আছে আজকে পমফ্রেটের ঝোল। আমার এই পমফ্রেটের ঝোল পাতলা খুব ভালো লাগে খেতে, দারুণ মাছটা, খুব ভালো, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। একদম পুরো সিম্পল রান্না, আর এই মাছগুলো এরকমই রান্না করলে আসল স্বাদ পাওয়া যায়। মাছের ঝোলটা ভালো হয়েছে, খুব সুন্দর, ভালো না? গন্ধ বেরোচ্ছে দারুণ সুন্দর। হ্যাঁ, আবার কলা পাতায় খাচ্ছি, এর ফিলিংসটাই অন্যরকম। পমফ্রেট মাছের ঝোল, কলা পাতায় ভাত, দারুণ দারুণ। আর গরম গরম ইলিশের তেল আর গরম ভাত, ধরলে কষানি লঙ্কা, পাহাড়ি লঙ্কা, আমাদের এখানকার লোকাল লঙ্কা রয়েছে। খুব ভালো খেলাম মাছটা, পমফ্রেট মাছটা খুব ভালো, একদম টাটকা মাছ। তেল দিয়ে ঠাকুমা, হ্যাঁ, উঠি আমি। ও যা। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ। যারা ফেসবুকে দেখছেন অবশ্যই লাইক করবেন, ফলো করবেন পেজটিকে। ধন্যবাদ বন্ধুরা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।